কারাগারের অন্ধকার থেকে গৃহবন্দী জীবন। এভাবেই যখন তার বিদায়ের শঙ্কায় ছিলেন সবাই, স্রষ্টা তখন মুচকি হেসে লিখছিলেন অন্য কিছু। অতঃপর এক আগুন ঝরা ইতিহাসের কেন্দ্রে থেকে যখন তিনি চলে গেলেন, পৌষের কুয়াশা তাকে ছুঁয়ে গেল। আলিঙ্গন করল শিশির ভেজা মাটি, থমকে গেল বাতাস, আর কেঁদে উঠল হঠাৎ জেগে ওঠা গোটা বাংলাদেশ। এক অবিরত সংগ্রামী জীবনের যত উত্থান পতন, তার কিছু গল্পের ঠিকানা হয় মনের পাতায়, কিছু হারায় কালের অন্ধকার খাতায়, তবে কিছু গল্প রূপ নেয় ইতিহাসের মহাকাব্যে। তখনই তা হয়ে ওঠে খালেদা খানম পুতুল থেকে একজন আপোষহীন খালেদা জিয়া হয়ে ওঠার উপাখ্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পৃথিবী জুড়ে যখন শান্তি এলো, সেই সময়টাতেই দিনাজপুরের ইস্কান্দার মজুমদার ও তৈয়বা খাতুনের ঘরে জন্ম নিল ফুটফুটে এক মেয়ে। অত্যন্ত গোছানো সঞ্চয়ী স্বভাবের সেই পুতুলি পরের জীবনে হয়ে ওঠেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যার রাজনীতির শুরুটা ৮০ দশকের উত্তাল এক সময়ে। তার আগ পর্যন্ত বেগম জিয়ার পরিচয় তিনি শুধুই জিয়া পত্নী। সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে যখন গাঁটছড়া বাঁধেন, তখনও তার জীবনে কৈশোরের সরলতা। এরপর ৭৮-এ স্বামীর হাত ধরে বিএনপি তৈরি হলেও খালেদা জিয়ার সাথে রাজনীতির দূর দূরান্তেরও সম্পর্ক ছিল না। দৃশ্যপট পাল্টায় ৮১-তে জিয়াউর রহমানের মৃত্যুর পর। মায়না যা পেতেন, সত্যি কথা বলতেন না, মায়না ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি ২২০০ বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। ৮২-তে দলের সিনিয়র নেতাদের অনুরোধে যোগ দেন বিএনপিতে। এরপর ৮৪-র ১০ মে থেকে আমৃত্যু রাজনীতির পিচ্ছিল সর্পিল কক্ষপথে বিএনপিকে সামনে রেখেছেন সন্তানের মতো। এর মাঝে বাংলাদেশের ভাগ্যাকাশে কত ভাঙাগড়ার খেলা চলল, রাজনীতির জোয়ার ভাটায় কত নাবিক পথ হারালো, তবে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে খালেদা ছিলেন অটল, হিমালয়ের মতো অবিচল। ৮৬-তে যখন স্বৈরশাসকের অধীনে সবাই নির্বাচনে অংশ নিল, শত চোখ রাঙানি, মোহ মায়া লিপসার জাল ছিঁড়ে, তখনও খালেদার একক সিদ্ধান্তে বিএনপি সেই খেলার বাইরেই রইল। এরশাদ সরকারের দমন নিপীড়ন পেরিয়ে একজন গৃহবধূ থেকে তখনই তিনি হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবার আগের ৯ বছরে বহুবার আটক করেও তাকে দমানো যায়নি একটুও। অতঃপর ৯০-এর শেষে এরশাদের পতনের পর একদিন ঘোষণা আসে নির্বাচনের। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির সেই ভোটের আগে একক ক্যারিশমায় তিনি গড়ে তোলেন ধানের শীষের পক্ষে গণজোয়ার। টেকনাফ থেকে তেঁতুলিয়া ২ মাসে যোগ দেন ১৮০০ জন ও পথসভায়। একদিনে সর্বোচ্চ ৩৮টি জনসভায় বক্তৃতা দিয়ে করেন রেকর্ড। ৮৪ থেকে তার যে এই ক্লান্তিহীন পথচলা, তা যখন শেষমেশ থামল, তখন বাংলার আকাশ বাতাসে আরেকবার পরিবর্তনের তুমুল আকাঙ্ক্ষা। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার মাত্র ৩৯ দিনের মাথায় তাকে পড়তে হয় ঘূর্ণিঝড়ের এক কঠিন পরীক্ষায়। দুর্গত মানুষের পাশে তখন তিনি ছুটলেন সরকার প্রধান নন, বরং একজন মা হয়ে। আমরা দলমত নির্বিশেষে যত ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারবো,
এই সংকটের সময় আমাদের শক্তি তত বৃদ্ধি পাবে। এর পরের বছরগুলোতে বিরোধীদের ক্রমাগত অসহযোগিতায় টের পেলেন রাজনীতির ময়দান বড় বন্ধুর। 96-তে আরেকবার প্রধানমন্ত্রী হন বিতর্কিত এক নির্বাচনে, তবে টিকতে পারেননি বেশি দিন। বিরোধীদের প্রবল চাপে ঘোষণা দেন ক্ষমতা ছাড়ার। এরপর প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন লেখে দেশ। ভোটে হেরে খালেদার নেতৃত্বে এবার প্রধান বিরোধী দলের আসনে বিএনপি। যে সরকার দেশের মানুষের জীবনের, দেশের মানুষের সম্পদের, দেশের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের হাতে কি দেশ নিরাপদ নয়? 2001-এই উল্টে যায় পাশার দান, আবারও প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে সেই শেষ। 2014-তে নির্বাচন বয়কট করে বেছে নেন রাজপথের সংগ্রাম। আর 18-তে কথিত দুর্নীতির দায়ে দাঁড়াতেই পারেননি ভোটে। কিন্তু এর আগে জীবনে যতগুলো আসন থেকেই লড়েছেন, এই বাংলার মানুষ তাকে ফিরিয়ে দেননি একবারও। 91-তে সংসদীয় ব্যবস্থা পুনর্বাসনের পর দেশের রাজনীতির ইতিহাসে এমন রেকর্ড আর কারোই নেই। 81-তে স্বামীহারা বেগম জিয়া 2015-তে নিজ হাতে বিদায় দিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। হয়তো ভেবেছিলেন আর যদি দেখা না হয় বড় ছেলে তারেক রহমানের সাথেও। তাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মুক্তি পেয়ে প্রথম সুযোগেই ছুটে যান লন্ডনে, সন্তানকে আর একটাবার মন ভরে দেখতে। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। তার বিরুদ্ধে ধেয়ে এসেছিল অপবাদের ঢেউ, কপালে লেপে দেওয়া হয় দুর্নীতির কালিমা। তবুও তিনি কারাবরণ করে স্বেচ্ছায় নিজে পুড়ে শেষ হয়ে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যান এক নতুন বাংলাদেশ। আসুন আমরা ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। সেই বাংলাদেশেই আর সাধারণের মাঝে হাঁটবেন না খালেদা জিয়া। সংসদের বন্দি দেয়াল সাক্ষী হবে শূন্যতার, আর সাক্ষ্য দেবে 56,000 বর্গমাইলের এই জনপদ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত এই মাটির বুকেই ঠিকানা খুঁজেছেন বেগম খালেদা জিয়া। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।